আমরা যদি খেয়াল করি রুলসটা তাহলে কি হচ্ছে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে, এস বা ইএস যোগ হবে। আর যদি সাবজেক্ট প্লুরাল হয় সেক্ষেত্রে এস বা ইএস যোগ হবে না, অর্থাৎ ভার্বের ফর্মটা ভার্বই থেকে যাবে। তাহলে এক্ষেত্রে হচ্ছে দ্য ফ্লাওয়ার স্মেলস সুইট। ওকে, এরপরে দ্য চকলেটস, এখানে যদি খেয়াল করি চকলেটস, এখানে কিন্তু অনেকগুলো চকলেটের কথা বলা হয়েছে। তো চকলেটস উই বট ড্যাশ ভেরি এক্সপেন্সিভ। উই বটটা দিয়ে আমরা বিভ্রান্ত হব না, আমরা সাবজেক্টটা প্রথমে দেখব। সাবজেক্টটা কি, অনেকগুলো চকলেটস, চকলেটস চকলেট না, তাহলে অনেকগুলো। আমরা একটু আগে শিখেছি যে যদি প্লুরাল হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ওয়ার হবে, ওয়াজ হবে না, ওয়ার হবে। ঠিক আছে, এটা পাস্ট ফর্মে আছে। যদি এটা প্রেজেন্ট ফর্মে থাকতো তাহলে এটা আর হতো, আর এর পাস্ট ফর্মে হচ্ছে ওয়ার। তাহলে দ্য চকলেটস উই বট ওয়ার ভেরি এক্সপেন্সিভ, তার মানে আমরা যে চকলেটগুলো এনেছিলাম সেগুলো খুব বেশি দামি ছিল। এক্সপেন্সিভ মানে দামি, মূল্যবান, খুব বেশি দামি ছিল। তারপরে যদি 5 নাম্বার সেন্টেন্সটা আমরা দেখি তাহলে সেক্ষেত্রে দ্য লেটার্স ইউ পোস্টেড ইয়েস্টারডে ড্যাশ কনফিডেন্সিয়াল। দ্য লেটার্স, এখানে দেখুন লেটার্স নট লেটার, তার মানে অনেকগুলো চিঠি। ইউ পোস্টেড ইয়েস্টারডে, আপনি পোস্ট করেছিলেন, ঠিক আছে, গতকাল, তার মানে এটা পাস্ট ফর্মে এই সেন্টেন্সটা আছে। ড্যাশ কনফিডেন্সিয়াল, কনফিডেন্সিয়াল মানে গোপনীয়, ঠিক আছে, কনফিডেন্সিয়াল মানে গোপনীয়। আমরা কোনো একটা সেন্টেন্স যখন পড়ব, যদি নতুন কোনো শব্দ পেয়ে থাকি তাহলে সেই শব্দটাও আমরা বানান সহ জেনে নিব, সেটা অর্থ এবং সেটার বানান দুটাই। আচ্ছা, তাহলে এখানে দ্য লেটার্স যেত, তাহলে লেটার্স হলে কি হবে, অনেকগুলো, তাহলে ওয়ার। The letters you posted yesterday were confidential. Okay.